পচা শামুকে পা কেটে ভয়ঙ্কর রূপে ঘোষণা করল রংপুর রাইডার্স। দুই দলের চিত্রটা সম্পূর্ণ বিপরীতধর্মী। এদিকে পারিশ্রমিক ইস্যুতে টালমাটাল দুবার রাজশাহী, অন্যদিকে দুর্দান্ত এক বিপিএল এর মৌসুম কাটাচ্ছেন রংপুর রাইডার্স। বৃহস্পতিবার আগ পর্যন্ত চলমান একাদশে আসরে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স ৮ ম্যাচে জিতেছিল। সেই দলই কিনা নানা বিতর্কে জড়িত রাজশাহীর বিপক্ষে ২৪ রানে হেরে বসেছে। এরপর দল দুটি রসবদলের জাগযুদ্ধে জড়ালো সামাজিক যোগাযোগ মাধ্যমে। চট্টগ্রামের জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯টি উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে দুবার রাজশাহী। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ২ বলে ১৪৬ রানে অল আউট হয়ে যায় রংপুর রাইডার্স। ২৪ রানে এই আসরে প্রথম হার দেখলেন সোহান নাহিদ রানারা। অন্যদিকে আসরের নবম ম্যাচে তাসকিনদের বিজয়ে রাজশাহীর চতুর্থ জয় পেয়েছে। বিপিএল এ চলতি আসরের ম্যাচ শেষে ফ্রাঞ্চাইজিগুলো প্রতিপক্ষ দলকে খোঁচা দিয়ে পোস্ট করতে দেখা যাচ্ছে। রংপুরের ক্ষেত্রে এক কাঠি এগিয়ে আজ তাদেরকেই প্রথম খোঁচা দেয় ম্যাচজয়ী রাজশাহী। ফ্রাঞ্চাইজিটির ফেসবুক পোস্টে ম্যাচের নায়ক রায়ান বালের একটি ছবি দিয়ে রংপুরের উদ্দেশ্যে তারা লিখেছেন, রং মুছে গেছে দেওয়ালে, দুবার এখন ফর্মে, প্রতিপক্ষ তখন অন্ধকারে। পরবর্তীতে এই পোস্টের জবাব দিয়েছেন রংপুর রাইডার্সও। প্রতিপক্ষকে পচা শামুক উল্লেখ করে স্থায়ী ভাষায় তারা লিখেছেন, ঘিরে মিগিয়েছে মামুন ব্যাটাররা, পচা শামুকে পা কেটেছে পা, ভয়ঙ্কর হয়ে ফিরবে, জবাব দিবে ইনশাল্লাহ। দুই ফ্রাঞ্চাইজির পোস্টই ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টেনিজিনরা রংপুর রাজশাহীর পোস্ট নিয়ে কৌতুকে নেমেছেন। এবার বিপিএল আসরে ইতিমধ্যে মাঠ ও বাহিরে নানা বিতর্কে জড়িত অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা বাহিরে বাড়তি উন্মোচনা যোগাচ্ছেন দলগুলোর এসব কথায়।